আমাদের দাবি আমাদের দাবি আমি ঢাকা নাকা টিভির পক্ষ থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি। স্যার, আপনাদের কি কি কার কি সমস্যা আছে এটা জানার জন্য আমাকে টেলিভিশন থেকে পাঠাইছে। তা আপনার কি সমস্যা স্যার? আমাদের মেলা সমস্যা আছে। আমার ছেলে যখন 6 মাস বয়স আমার কাছে ইলিশ মাছ খেতে চেয়েছিল। আমি টাকার অভাবে বাজার থেকে পাঙাশ মাছ কিনে আনিছি, সেই পাঙাশ মাছ ইলিশ মাছ বেড়ে খাওয়াইছি। আমাদের অনেক সমস্যার মধ্যে আছে, আমাদের বেতন নেই। হ্যাঁ স্যার, আপনার সমস্যাটা বুঝতে পারছি। তা স্যার, আপনার সমস্যাটা কি একটু আমাদের খুলে বলেন। ভাই দেখেন আমার বয়সটা দেখেন, আমার দেখি কি মনে হয় 50 বছর বয়স? না না, আপনার দেখি মনে হয় না যে আপনার বয়স 50 বছর। আমি আজ 50 বছর বয়স হয়ে গেছে, আমি চাকরি করি 25 বছর ধরে, আমার এখনো বেতন বাড়ায়নি। তা আমি কি করে বিয়ে শাদী করবো? আপনার এখনো বিয়ে হয়নি? না ভাই, সরকার যদি বেতন না বাড়ায় তা আমরা কিন্তু বিয়ে শাদী কি হবে কি করে? মেয়ের বাপ তো আমাদের দিতে চায় না, মেয়ে আমাদের বেতন কম, তার জন্য আমাদের মেয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনার দাবিটা কি? আমাদের বেতন বাড়াতে হবে। বেতন বাড়লে কি আপনি বিয়ে করতে পারবেন? অবশ্যই আশা করি পারবো। আচ্ছা, সরকারের কাছে আকুল আবেদন থাকবে যেন আপনাদের বেতনটা বাড়ায়। হ্যাঁ। ম্যাডাম, তা আপনি কিসের দাবিতে এই রাস্তায় দাঁড়াইছেন? আমাদের একটাই দাবি, আমাদের বেতন বাড়ানো লাগবে। কেন, সরকার কি আপনাদের পর্যাপ্ত পরিমাণ বেতন দিচ্ছে না? সরকার যা বেতন দেয় তাদের একটা পোল্ট্রিও কিনা যায় না। আমার শিলিছে কবে ভুলিছে গোস্ত খাবে, তা আমি সেখানে গোস্ত কিনে দিতে পারিনি। আমাদের বেতন বাড়াই দেওয়া লাগবে, নাহলে রাজপথ থেকে নামবো না। আমাদের একটাই দাবি, বেতন বাড়ানো লাগবে। আচ্ছা ম্যাডাম, আমি বুঝতে পারছি।